নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ শনিবার, ওর বাবার স্কুল ছুটি, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এই যে চা বসিয়ে দিয়েছি। ওর বাবা লিকার চা খুব একটা পছন্দ করে না বলে দুধ চাই করলাম আজকে। এই যে চা ফুটে গেল, ফুটে এই যে ছেঁকে নিচ্ছি, দুজনে 2 কাপ চা বসে গল্প করতে করতে খেয়ে নিলাম চাটা। এবার ছেলেটা ঘুম থেকে উঠে দেখছে ওর বাবাকে। ওর বাবা যেহেতু কোনো দিন সকালে ওর বাবাকে দেখতে পায় না, স্কুল চলে যায় ওর বাবা, ওই জন্য আজকে বাবার কাছে সবটি করবে আর কি, ব্রাশ থেকে। এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানা ঝেড়ে নিয়ে স্নানে গেছিলাম, স্নান থেকে চলে এসে পুজো করে নিলাম। ওর বাবা একটু বাজারে গেছিলো, সবজিগুলো নিয়ে এসছে। আজকে ছেলেটার জন্য বাটা মাছ আর আমাদের একটু চিংড়ি এনেছিল। ওই যে ছেলে দুধ ফুটিয়ে নিয়েছি, ভাত চাপি দিয়েছি। এই দাদা পিঠে দিয়ে গেছে আজকে, দুধ পিঠে। দুদিন এত ওয়েদারটা ড্যাম ছিল, ওই জন্য কাচাকুচি কিচ্ছু হয়নি বলে আজ অনেকগুলো কাঁচা জমে গেছিলো, ওই জন্য কেচে নিলাম। সব কেচে নিয়ে ওদের ছাদে মিলে দিলাম। ভালো রোদটা করেছে আজকে, ওই যে সব মিলে দিয়েছি। 2টো তারই ভরে গেছে জামা প্যান্টে, এতটাই জামা প্যান্ট হয়েছিল। আর এই যে আজকে পই কচু কুমড়ো দিয়ে একটা সবজি হবে আর কি, ওই জন্য এই যে তেলের ওপর 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। পুঁই শাকটা সব দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে, হলুদ দিয়ে, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই যে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে স্টিমে হতে দিলাম শাকটা। এই যে ঢাকা খুলে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে আবার একবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে নামিয়ে নেব। এই যে ঢাকা খুলে দেখছি হ্যাঁ হয়ে গেছে, ওই জন্য এবার একটু নেড়ে চেড়ে আবার নামিয়ে দিলাম। এবার ছেলে যেহেতু বাটা মাছ, ওকে চিংড়ি দেবো না, এখন ছোট, যদি অ্যালার্জি থাকে বলে এখন দিচ্ছি না, ওর জন্য বাটা মাছটা ভেজে নিলাম। এই যে আমাদের চিংড়িগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তেলের ওপর একটু সামান্য ভেজে নিচ্ছি। খুব একটা ভাজলে শক্ত হয়ে যাবে চিংড়িগুলো, একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। যে নামিয়ে নিচ্ছি, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর তেলের ওপর একটু আলুগুলো ভেজে নেব। ছেলেটাকে এখন চিংড়ি মাছটা দিচ্ছি না, যদিও ওর অ্যালার্জি থাকে বলে, এখন ছোটো তো, বড় হলে তখন দেখবো দিয়ে। এই যে চিংড়ি মাছটা করার জন্য গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ওই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে স্টিমে দিয়ে রাখবো। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হওয়ার পর চিংড়ি আলু দিয়ে নেড়ে নিয়ে একটু জল দিয়ে চিংড়ি মাছটা হতে দেব। এই যে ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছটা। ঢাকা খুলে দেখছি যে সিদ্ধ হয়ে গেছে নাকি, দেখলাম যে হ্যাঁ একটু সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য একবার নেড়ে চেড়ে আর একটু হতে হবে, সিদ্ধ একটু হবে, ওই জন্য আবার ঢাকা দিলাম। ঢাকা খুলি দেখলাম যে না এবার হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকে এতটাই, বাই বাই।